যুক্তরাজ্যে আওয়ামী লীগ অধিবেশনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। আগামী 8ই ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশ রয়েছে। ওই সমাবেশে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনায় ভারতকে কটাক্ষ ইউনূস সরকারের। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলমের কটাক্ষ, যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশ সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। তিনি কিভাবে এ সুযোগ পাচ্ছেন তা ভারত বলতে পারবে। বাসব রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বাসব, আমরা যেমনটা জানি যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং আমরা এটাও যেটা জানতে পাচ্ছি যে আওয়ামী লীগের একটি কনভেনশন রয়েছে 8ই ডিসেম্বর যুক্তরাজ্যে এবং সেই অধিবেশনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এবং এ নিয়েই আবার দেখলাম যখন এই উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে, সেই সময় ভারতকে আক্রমণ করছে বাংলাদেশ। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে শেখ হাসিনার যিনি বোন রেহানা, মুজিবের এই দুই মেয়েই বেঁচে গেছেন। 1975-এ মুজিব হত্যার যে অ্যাসাসিনেশন হয়েছিল, তো দুই বোন রেহেনা আর হাসিনা এই দুজন বেঁচে রয়েছেন। রেহেনা আসছেন বাংলাদেশে, তিনি বাংলাদেশের নাগরিকই শুধু নয়, এর আগে তিনি বাংলাদেশের ভোটে সেনেটে, বাংলাদেশ বলছি, ইংল্যান্ডের ভোটে সেনেটে গেছিলেন। এই পর্যন্ত রেহেনা গিয়েছিলেন। এরপর হচ্ছে হাসিনার যে ছেলে, সে থাকে কিন্তু ইংল্যান্ডে, তাদের পাসপোর্টও ইংল্যান্ডে। তো সেই হিসেবে আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী, তাদের অনেকেই যুক্তরাজ্যে থাকেন। সেখানে আওয়ামী লীগ একটা সভা করবে, সেই সভায় ভার্চুয়াল বক্তৃতা দেবেন, যেমনটা আপনি বললেন হাসিনা। কিন্তু এখানে মূল বিষয়টা যেটা, সেটা থেকে আমরা ঢুকি যদি সেখানে, সেটা হচ্ছে দুদিন আগে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ প্রশাসন আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে একটা অ্যাপিল করেছিল। সেই অ্যাপিলে বলা হয়েছে এখন শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী যেসব বক্তব্য রাখছেন সবকিছু যাতে আর প্রচারিত না হয়, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মেনে নিল। কিন্তু সেটা শুধুই বাংলাদেশে, গোটা পৃথিবীতে না। শেখ হাসিনা ভারতে আছেন, ভারতের সঙ্গে শেখ হাসিনা এবং মুজিবের খুব ভালো সম্পর্ক। মুজিব তো কলকাতার কলেজে পড়াশোনাই করেছেন। তো ভারত তাকে আশ্রয় দিতে, এটা ঠিক আছে। এরপরে যখন একজন মানুষ থাকবেন, আজকে টেকনোলজি প্রযুক্তির যুগে তিনি ভার্চুয়াল বক্তৃতা দেবেন, এতে কোনো বিষয় না। কিন্তু এখন যেভাবে বাংলাদেশ সরকার এবং সেখানকার সংখ্যালঘু সব মিলিয়ে শেখ হাসিনা কিছু করলেই সেই বিষয়টা খুব বড় হয়ে দেখা দিচ্ছে। তুমি ধন্যবাদ বাসব।